আমরা অনেক সময় শুনি ছেলেরা প্রেমে কষ্ট পেলে সিগারেট খায়, নারীর জন্যই পুরুষ ধূমপায়ী হয়। কিন্তু সত্যই কি বিষয়টা এত সরল? আজকের ভিডিওতে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে বিষয়টি বুঝব। প্রথম কথা, সিগারেট খাওয়ার সিদ্ধান্ত একজন মানুষের নিজের। সম্পর্ক ভাঙ্গা, অবহেলা, প্রত্যাখ্যান এসব কষ্ট অবশ্যই গভীর আঘাত দেয়, কিন্তু সেই কষ্ট সামলানোর উপায় হিসাবে সিগারেট বেছে নেওয়া ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে কাউকে পুরোপুরি দায়ী করা ঠিক নয়। দ্বিতীয়ত, অনেক পুরুষ মনে করেন কষ্ট লুকাতে হবে। ছোটবেলা থেকে শেখানো হয় ছেলেরা কাঁদে না, ফলে ভেতরের যন্ত্রণা চাপা পড়ে যায়। তখন কেউ বন্ধুদের সঙ্গে বসে সিগারেট হাতে নেয়, যেন ধোঁয়ার আড়ালে কষ্টটা ঢাকা যায়। কিন্তু সত্য হলো, ধোঁয়া কষ্ট কমায় না, শুধু সাময়িক বিভ্রান্তি দেয়। তৃতীয়ত, প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি, অবিশ্বাস বা মানসিক চাপ থাকলে মানুষ ভেঙে পড়ে। তবে মনে রাখতে হবে, সুস্থ সম্পর্ক কখনো কাউকে ধ্বংসের দিকে ঠেলে দেয় না। যদি কোনো সম্পর্ক আপনাকে বারবার ভাঙে, অসম্মান করে, তাহলে সরে আসাই শক্তির পরিচয়, নিজেকে নষ্ট করা নয়। চতুর্থত, সমাজ ও বন্ধু মহলের প্রভাব বড় কারণ। অনেক সময় দেখা যায় ব্রেকআপের পর বন্ধুরাই বলে, চল একটা সিগারেট খাই, সব ঠিক হয়ে যাবে। এই ভুল সান্ত্বনাই অভ্যাসে পরিণত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নারী কখনোই কারো খারাপ অভ্যাসের একমাত্র কারণ নয়। যেমন একজন নারী কষ্ট পেলে সবাই পুরুষকে দায়ী করে না, তেমনি পুরুষের ধূমপানের দায়ও একতরফা নয়। সম্পর্ক দুজনের, সিদ্ধান্ত ও ব্যক্তিগত। বন্ধুরা, সত্যিকারের শক্ত পুরুষ সেই যে কষ্ট পেলেও নিজেকে গড়তে শেখে, ভাঙতে নয়। সিগারেট সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে শরীর ও মন দুটোই ক্ষতিগ্রস্ত করে। নিজের কষ্টকে শক্তিতে পরিণত করুন, ব্যায়াম করুন, কাজের দিকে মন দিন, নতুন লক্ষ্য ঠিক করুন। আজকের মেসেজ একটাই, কাউকে দোষ দিয়ে নয়, নিজের দায়িত্ব বুঝে চলাই আসল পরিপক্কতা। ভালোবাসা আপনাকে সুন্দর করবে, ধ্বংস নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।